মালদা, মুর্শিদাবাদ, তারপর বহরমপুর, প্রচার চতুর্দিকেই চলছে, কিন্তু বহরমপুরের নওদায় প্রচার করতে গিয়ে অধীর চৌধুরীকে ঘিরে আবার গো ব্যাক স্লোগান, বিক্ষোভ। দেখুন। প্রতিনিধি প্রণব আমার সঙ্গে সরাসরি রয়েছেন। প্রণব, যদি আমি খুব ভুল না হয়ে থাকি তাহলে এই নিয়ে তৃতীয়বার অধীর চৌধুরী প্রচারে যাচ্ছেন এবং বিক্ষোভের মুখে পড়ছেন, কেন? দেখো, একাধিকবারই কিন্তু এইবার যে লোকসভা ভোটে প্রচারে বেরিয়ে তাকে গো ব্যাক স্লোগান শুনতে হলো এবং কোথাও কোথাও বিক্ষোভের মুখে পড়তে হলো এবং বেশ কয়েকটা জায়গাতে তিনি মেজাজ হারিয়েও তারও প্রতিক্রিয়া পেয়েছি বা দেখেছি। এবং আজকেও কিন্তু ঠিক একইভাবে নওদায় তিনি প্রচারে গিয়েছিলেন প্রতিদিনের মতো। আজকে নওদার শ্যামপুরের কাছে যাওয়ার সময় তৃণমূল সমর্থকরা তারা পতাকা দেখিয়ে কিন্তু নিজেদের পতাকা নিয়ে তার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে এবং গো ব্যাক স্লোগান দিতে থাকে। এবং অধীর চৌধুরীকে রীতিমতনভাবে তোমার বেশ কিছুক্ষণ ধরে তোমার হেনস্থা করা হয় বলে কিন্তু অধীর চৌধুরীর অভিযোগ। যদিও নওদা থানার বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তার গাড়িকে বের করে দেয়, তারপর যারা বিক্ষোভকারী ছিল তাদেরকেও সরিয়ে দেয়, তারপর কিন্তু যথারীতি হয়েছে। কিন্তু বারে বারে এই বিক্ষোভের মধ্যে পড়ার পেছনে আজকে অধীর চৌধুরীর অভিযোগ যে তৃণমূল দল ইচ্ছাকৃতভাবে এই কাজ করছে যাতে আমি প্রচারে বিঘ্ন ঘটাতে পারে, সেই কারণে এই কাজ করছে। এবং তার আরও অভিযোগ যে মমতা ব্যানার্জির উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, সেই কারণেই তারা এই ধরনের কাজ করতে সাহস পাচ্ছে এবং তার জন্য তিনি নির্বাচন কমিশনের কাছে অভিযোগও জানিয়েছেন বলে কিন্তু জানিয়েছেন। নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী, তার কারণ অধীর রঞ্জন চৌধুরী প্রচারে বেরোলেই তাকে ঘিরে তৃণমূল বিক্ষোভ করছে বলে অভিযোগ, গো ব্যাক স্লোগান দিচ্ছে বলে অভিযোগ। কিন্তু মুর্শিদাবাদেও বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ যখন প্রচারে গেলেন তাকে কালো পতাকা কারা দেখালো? প্রণব, কালো পতাকা? দেখো, আজকে যখন জলঙ্গির গৌরীপুরের কাছে বিজেপি প্রার্থী মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রচার করছিলেন, সেই সময় কালো পতাকা দেখা যায় বেশ কয়েকজন যুবক আর কি। তারা কিন্তু তৃণমূলের সমর্থক বলেই পরবর্তীকালে তারা দাবি করেছে এবং তারাই কিন্তু করে তাকে গো ব্যাক এবং তোমার কালো পতাকা দেখিয়ে যাতে প্রচার না করতে পারে তার বাধার সৃষ্টি করে। এবং জলঙ্গি থানার পুলিশ যদিও সেই যে যুবক, বেশ কয়েকজন যুবক যারা দেখাচ্ছিল বিক্ষোভ, তাদেরকে সরিয়ে দেয়। এবং তারপর যদিও যিনি গৌরীশঙ্কর ঘোষ, তার দাবি যে তৃণমূল ইচ্ছাকৃতভাবেই এই কাজগুলো করছে এবং এখানে যেহেতু আমাদের ভালো সমর্থন রয়েছে যাতে আমরা প্রচার করতে না করতে পারি, সেই কারণেই এই ধরনের কাজ করছে। তবে তিনি বলেছেন যে এই করে আর কি ভয় দেখানো যাবে না, আমরা এখানে আবার প্রচার করব এবং বারেবারেই প্রচার করব, তাতে যা করার। যদিও তৃণমূলের পক্ষ থেকে কিন্তু এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। অতনু, ধন্যবাদ।